আজকাল তো পরিবার এবং সমাজ সম্পর্কে আমাদের চিন্তা চেতনা পরিবর্তন হয়ে গেছে। মিনিয়েচার ফ্যামিলি, ছোট্ট ফ্যামিলি, স্বামী আছে, স্ত্রী আছে, দু একজন ছোট বাচ্চা আছে, তারাই ফ্যামিলি। এই ব্যক্তির ভাইরা কি করছে, বোনেরা কি করছে, আত্মীয় স্বজন কি করছে, খারাপ অবস্থায় আছে নাকি ভালো অবস্থায় আছে, খবর রাখার কোনো দরকার নাই। নিজেকে নিয়ে ব্যস্ত, নিজেকে নিয়ে সন্তুষ্ট। এটা ইসলামী নীতি না। ইসলামী নীতি হলো এই যে আমি ভালো আছি, আমার ভাই, আমার বোন, আমার আত্মীয় স্বজন ভালো আছে কি না দেখতে হবে, খবর রাখতে হবে, তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। এ ব্যাপারে কোরআনেও কথা আছে, হাদিসেও কথা আছে। হাদিসের কথাটা একটু খেয়াল করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ওয়াসালা রাহিমাহু ওয়াসালাহুল্লাহ। সহিহ বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে। অর্থাৎ যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন রক্ষা করে, আল্লাহ তার সাথে সুসম্পর্ক বজায় রাখবেন। অর্থাৎ যে ব্যক্তি আত্মীয়দের খেয়াল রাখে, তাদের সাথে সুসম্পর্ক রাখে, তাদের বাড়িতে যায়, তাদেরকে ইনভাইট করে, তাদের সুখ দুঃখে অংশগ্রহণ করে, যারা এই ধরনের আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, আল্লাহ তার প্রতি করুণা করেন, দয়া করেন। এবং কেউ যদি আত্মীয়কে সাহায্য করে, আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন। একটা কথা মনে রাখা দরকার যে আমার যে রিজিক আছে সেই রিজিকটা ভোগ না করে আমার মৃত্যু হবে না। আমার যদি এখন ৫,০০০ টাকা হাতে আছে, একজন আত্মীয় কষ্টে আছে, তাকে এখান থেকে আমি ৫০০ টাকা দিয়ে দিলাম। এই ৫০০ টাকা দিলাম, কিন্তু এটার পরিবর্তে আল্লাহ তার থেকে বেশি আমাকে বাড়িয়ে দিবেন। এবং কোরআনে বলা হয়েছে এটা কিভাবে দেবেন তোমরা এটা কল্পনা করতে পারবে না। তোমাদের বোঝা দরকার নাই যে আমি যে এখন ৫০০ টাকা দিব, আমার টাকাটা কমে যাবে, এটা আমি কোথায় পাবো? না, আল্লাহ এমনভাবে দিয়ে দিবেন আমরা টেরও পাবো না। অন্য একদিক দিয়ে আমাদের অকল্পনীয় অবস্থায় দিয়ে দিতে পারেন। কাজেই সমাজের মানুষের প্রতি খেয়াল রাখতে হবে, সেটা তো আছেই। বিশেষ করে, আমি আবার বলছি, বিশেষ করে আত্মীয়স্বজন, ভাই বোন, আপনজন, তারা কি অবস্থায় আছে তাদের অবস্থাকে দেখতে হবে। তাদের দুঃখে অংশগ্রহণ করতে হবে, দুঃখ লাঘবের চেষ্টা করতে হবে। আমার যদি ভালো অবস্থা থাকে এটা তাদের সাথে শেয়ার করতে হবে। যদি এটা করি তো আল্লাহ তাআলা আমাদের সাথে তার করুণার সম্পর্ক বজায় রাখবেন। আমরা আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবো, আত্মীয়তার বন্ধন মজবুত করব। আল্লাহ তাআলা আমাদেরকে করুণার বন্ধনে আবদ্ধ করে ফেলবেন। এই কথাটা আমাদের ভুলে চলবে না, মনে রাখতে হবে।